Biographical videos. কে এই নাথান বম? তিনি কোথায় ডিগ্রি অর্জন করেছেন? কিভাবে তিনি দেশে বিদেশে একজন পরিচিত মুখ এবং একজন দক্ষ রাজনীতিবিদ হয়ে উঠলেন? কিভাবে তিনি আঞ্চলিক রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছেন? কুকি চিন ৬ জনগোষ্ঠীর এই প্রধান নেতা বর্তমানে তার কার্যক্রম কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? নাথান বমের আত্মজীবন কাহিনী ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার চিন্তাধারা নিয়ে থাকছে আজকের মূল প্রতিবেদন। বর্তমানে দেশে বিদেশে বহুল আলোচিত নাম কেএনএফ। এই কেএনএফ বা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হচ্ছেন নাথান বম। একাধারে তিনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের শোষিত, অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত ক্ষুদ্র জনগোষ্ঠীদের মুক্তি সংগ্রামের আপোষহীন বিপ্লবী সাহসিক নেতা হিসেবেও পরিচিতি লাভ করেছেন। কুকি চিন ৬ জনগোষ্ঠীর প্রধান নেতা তথা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি নাথান বম এর জন্ম বাংলাদেশের ভূখণ্ডে সবচেয়ে দুর্গম এবং অনগ্রসর অঞ্চল পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং পাহাড়ের পাদদেশের থাইখিয়াং পাড়া নামক গ্রামে। তিনি বান্দরবানের ডনবস্কো হাইস্কুলে এবং দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী ঢাকা কলেজে অধ্যয়ন করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে ইউরোপের শিল্পাঙ্গন সমূহে শিল্প চর্চা করেন এবং সেখানে বেস্ট অ্যাওয়ার্ড পুরস্কারেও ভূষিত হন। তিনি ইউরোপের একটি বিখ্যাত শিল্পাঙ্গনে শিল্পচর্চা এবং কয়েকটি শিল্প চর্চা কেন্দ্র থেকে পুরস্কার সহ ডিপ্লোমা অর্জন করেন। তাছাড়া নাথান বম একজন কুকি চিন জনগোষ্ঠীর ইতিহাস গ্রন্থ প্রণেতা, সাহিত্যিক, এথনোগ্রাফার এবং রাজনৈতিক বিশ্লেষক। তাঁর লেখা নৃতাত্ত্বিক গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এবং লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। ২০০২ সালে বম জনগোষ্ঠীদের সাহিত্য সংরক্ষণ ও চর্চার উদ্দেশ্যে সাহিত্য সংগঠন বম লিটারেচার ফোরাম বিএলএফ প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বৎসর কাজ করার পর সংগঠনটি জাতিসংঘের সদস্যপদ ও লাভ করে। অতঃপর সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি হয়। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে উচ্চবিলাসিতার জীবন হাতছানি ও কোটি কোটি অর্থের মায়া তাকে কিছুতেই টানতে পারেননি। বরঞ্চ তিনি কুকি চিন জনগোষ্ঠীর সহ উত্তরাঞ্চলের সাধারণ জনগণ দুঃখ দুর্দশা, সুবিধা বঞ্চিত, বৈষম্য শিকারের কথা ভেবে তার ভাঙ্গা ছোট্ট অ্যাপার্টমেন্টে থেকে উত্তরাঞ্চলের মানুষের সাথে সুখ দুঃখ ভাগিদার হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। রুমা উপজেলায় ইডেন রোড পাড়াতে এই পৈতৃক নির্মিত ছোট্ট ঘরে অর্ধ জীবন কাটছে তাঁর। তার মেধা, শ্রম জাতির স্বার্থে ব্যয় করেছেন, এমনকি ত্যাগী নেতা হিসেবে শুধু দেশে নয় বিদেশেও এক অন্যান্য নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। তিনি শুধুমাত্র কুকি চিন জনগোষ্ঠীর গর্বের নয়, পুরো রাষ্ট্রীয় গর্বের এক নেতা বলে উত্তরাঞ্চলের সচেতন মহল তাকে সম্মান ভূষণ করেছে। পার্বত্যাঞ্চলের সুবিশাল বনাঞ্চল সবুজায়ন, প্রাণীজ সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ সহ প্রচুর ছবি তিনি এঁকেছেন। তার জনহিতকর কর্মকাণ্ডের জন্য এবং কুকি চিন জনগোষ্ঠীর সমাজে সাহিত্য ও শিল্পচর্চায় বিশেষ অবদানের কারণে ২০১৮ সালে বমরাম সেন্টেনারির উদযাপনের সময় সমগ্র বম জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্রেস্ট সহ বিশেষ সম্মাননা তাঁকে প্রদান করা হয়। তিনি দেশের অনগ্রসর অঞ্চলের সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর জনগোষ্ঠীদের মধ্যে শিক্ষা দীক্ষায়, সাংস্কৃতিক বৈশিষ্ট্য সংরক্ষণ এবং অর্থনৈতিকভাবে প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যে এবং গরিব ও নিষ্পেষিত জনগণের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে অনগ্রসর জনগোষ্ঠীর পক্ষে ২০১৮ সালে বান্দরবানের ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করেন। কিন্তু বান্দরবান পার্বত্য জেলায় তার জনপ্রিয়তা কথা চিন্তা করে ভীতিকর হয়ে তাকে নির্বাচন মাঠ থেকে ছড়িয়ে নিতে রুলিং পার্টি নেতারা ঐক্যবদ্ধ হয় এবং প্রশাসনিকভাবে চাপ প্রয়োগ করে নানান অজুহাত দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়। শোনা যায় নমিনেশন ফরম জমা দেওয়ার পূর্বেও কয়েকজন আওয়ামী লীগের বম নেতারা উপর মহল আদেশে নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে তাঁর সাথে আলোচনায় বসেন। সেই আলোচনায় অনেকগুলো তাকে বিশেষ সুযোগ সুবিধা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেও সমঝোতাকারীদের তিনি সরাসরি না বলে দেন।
এবং তাদের সাথে কোনোরকম আপোষে যাবে না বলে সুস্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন এই আপোষহীন নেতা। তিনি এ সময় আরও বললেন, আমি 6 জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত সংগঠনের একজন সাংগঠনিক প্রধান। আমি কখনো আমার রাজনৈতিক আদর্শ ও সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হব না বলে তাদেরকে তার অসম্মতির কথা জানান। তার প্রতিষ্ঠিত সংগঠন কুকি চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেএনডিও বর্তমানে কেএনএফ একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সংগঠন হিসেবে পরিচিতি ছিল। এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সমাজ গঠনসহ জাতিগত নিষ্পেষণ ও শোষণ বিরোধী, জাতিগত সংঘাত, রক্তাক্ষয়ী সংঘর্ষ এবং যুদ্ধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সেজন্যই নাথান বম একজন পার্বত্যাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের জন্য শান্তির প্রতীক। তার বিলীয়মান আদিবাসী জনগোষ্ঠীদের ভূমি রক্ষার আন্দোলন শুধু পার্বত্য অঞ্চলের নয়, সমগ্র বাংলাদেশ এবং সারা বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীদের জন্য তার শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ একটি জ্বলন্ত নজির। ইদানিং তিনি বাংলাদেশের জনগণের উপর রাষ্ট্রীয় বর্বরতা, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যথেষ্ট সংগ্রাম করে যাচ্ছেন। ইদানিং রাষ্ট্রের কর্তৃক আদিবাসীদের চিরাচরিত সম্পদ বন জঙ্গল উজাড়িকরণ প্রক্রিয়া তথা পর্যটন শিল্প এবং সীমানা সড়ক নির্মাণ বন্ধের জন্য লড়াই করছেন। তিনি জানতেন এসব সীমান্তিক অঞ্চলের বন জঙ্গল আদিবাসীদের শেষ সম্পদ এবং একমাত্র সম্বল। সেই সম্পদকে যে কোনো মূল্যে হোক তাদেরকে ধরে রাখতে হবে। তাঁর মেধাসম্পন্ন সমাজসেবী, জনহিতৈষী ও পরিবেশবাদী কর্মকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং সরকারের মদতপুষ্ট বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এখন সংঘবদ্ধভাবে ক্ষুব্ধ এবং সাংগঠনিকভাবেও সংক্ষুব্ধ হচ্ছে। কেন্দ্রীয় 2008 সালে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত কুকি চিন জনগোষ্ঠীর উচ্চশিক্ষিত মহলের কতিপয় নেতৃবৃন্দ নিয়ে প্রতিষ্ঠা করা হয়। তিনি প্রথমে সংগঠনটি প্রতিষ্ঠা করেন মূলত পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র বৃহৎ, পাহাড়ি বাঙালি, সকল ধর্মের মানুষের ও সকল নিরীহ জনগণের উপর সন্ত্রাসীদের হয়রানি, ক্ষুদ্রতর জনজাতির উপর সরকারের শোষণ নিপীড়ন, অত্রাঞ্চলে সরকারের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীসমূহের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ সহ পার্বত্য এলাকার অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের অর্থনৈতিক উন্নতি সাধন করা। এ অরাজনৈতিক সংগঠনটি 2017 সালে সশস্ত্র শাখা সৃষ্টির পর রাজনৈতিক সংগঠনের রূপ নেয়। অতঃপর সংগঠনের নামটিও কুকি চিন জাতীয় উন্নয়ন সংগঠন কেএনডিও থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এ পরিবর্তনে আনা হয়। উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক অঞ্চলে সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জাতিসত্তার প্রতি বৃহত্তর জনগোষ্ঠীদের বৈষম্যমূলক আচরণ ও নির্যাতন বন্ধ সহ অত্রাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শরণাপন্ন হন এবং সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তবে সন্ত্রাস নির্মূলে সেনাবাহিনীর ব্যর্থতা অবলোকন করে তিনি মনক্ষুণ্ণ হন। রাষ্ট্রবাহিনীদের শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে উল্টো সন্ত্রাসী গোষ্ঠীদের মদত পোষণ সহ ভূমি বেদখলের মতো অপতরতার চালালে তার সংগঠন আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় এবং নিরীহ জনগণের উপর নির্যাতন বন্ধ না হওয়ায় তার সংগঠন আরও সংক্ষুব্ধ হন। অতঃপর তিনি গোপনীয়ভাবে স্বনিরাপত্তার স্বার্থে এবং দখলদার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করবার উদ্দেশ্য সশস্ত্র শাখা তৈরি করেন। পরবর্তীতে তাঁর নেতৃবৃন্দ সহ সংগঠনের শতাধিক সদস্য ইনফ্যান্ট্রি কমান্ডো গেরিলা প্রশিক্ষণের উদ্দেশ্যে মণিপুর রাজ্যে কাচিন এবং কারেন প্রদেশে পাড়ি জমান। 2021 সালে একটি প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র কন্টিনজেন্ট দল ফিরে আসেন। নাথান বম তার পাশ্চাত্যের উন্নত জীবন সবকিছু ছেড়ে 2022 সালে তাঁর সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে সশস্ত্র শাখার বিরাট অংশ নিয়ে আত্মভবনে চলে যান। সংখ্যালঘু জাতিসত্তাদের জানমাল ও নিরাপত্তা রক্ষাসহ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ তারা পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে তাদের অঙ্কিত মানচিত্রানুযায়ী স্বশাসিত একটি পৃথক টেরিটরি প্রতিষ্ঠার জন্য যৌক্তিক দাবি করছেন। এর পাশাপাশি তিনি এবং তাঁর সংগঠন কেএনএফ দেশের প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত, অনগ্রসর ও নিষ্পেষিত ক্ষুদ্র জাতিসত্তাসমূহের উন্নয়ন সহ পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নাথান বম শুধুমাত্র তিনি একজন কেএনএফ প্রতিষ্ঠাতা বা প্রধান নেতা নন, একাধারে তিনি একজন গ্যারিলার নেতা। উনার মেধায়,
দূরদর্শন ও নিরলস প্রচেষ্টায় এবং তিলে তিলে নিজের হাতের গড়া সশস্ত্র শাখায় আজ কেএনএ সেনারা মাথা উঁচু করে এক একজন বীর সৈনিকে পরিণত হয়েছে তা কোনো সন্দেহ নেই। তারা সর্বদাই তাদের নেতার জন্য শত্রু কমান্ডোরা তাদের তাজা প্রাণ দিতে ও প্রস্তুত বলে কেএনএ সামরিক শাখায় প্রধান এমনটি ব্যক্ত করেছেন।